আসসালামু আলাইকুম, আমি মৌসুমী আপনাদের মাঝে হাজির হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, অনেক বেশি সুন্দর। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা কিন্তু সংসারের জন্য সব সময় অক্লান্ত পরিশ্রম করি, আর এই পরিশ্রমের পিছনে কিন্তু একটা সংসার করার জন্য একটা মেয়ে সব সময় করে থাকে না, পুরুষেরাও করে। আমরা মেয়েরা ঘরের কাজে সব সময় ব্যস্ত থাকি, একদম অক্লান্ত কোনো কাজ করে আমরা কখনো ক্লান্ত বোধ করি না। আর সকাল বিকাল সন্ধ্যা 3 বেলায় কিন্তু ঘর ঝাড়ু করতে হয়, বিছানা গোছাতে হয়। এর মধ্যে আছে ছোট বাচ্চা, ছোট বাচ্চা থাকলে একটু কাজের পরিমাণটা একটু বেশিই থাকে। সংসারের যে কাজের চাপগুলো, এগুলো কিন্তু কখনোই কম থাকে না। আর সারাদিন যাই করি, কাজ করি, কিন্তু দুপুরের পর থেকে কাজের চাপটা একদমই কম থাকে। দুপুরে খাওয়ার পর রেস্ট করি, ছেলে মেয়েকে নিয়ে ঘুমাই। আর মেয়ে যদি স্কুল থাকে স্কুলে যায়। আর এই যে ছোট বাচ্চাটা রুমের মধ্যে আছে, খুব বেশি দুষ্টুমি করে। রুম ঝাড়ু করা, ঘর গোছানো, যেসব আসবাবপত্র আছে, হাঁড়ি পাতিল ধোয়া, রান্না, একটা মেয়েকে অনেক কিছু করতে হয়। আসলে ঘরের কাজ কিন্তু দেখা যায় না, যে আমরা কতটা পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করে থাকি সব সময়। এগুলো কিন্তু আসলে মানুষের চোখে পড়ে না, কিন্তু আমরা মেয়েরাই জানি আমরা সংসারের জন্য কতটুকু করি। একটা সংসারকে ভালো রাখতে পারে একটা মেয়ে মানুষ, আবার খারাপও রাখতে পারে। স্বামী, সন্তান এবং সংসার সবকিছু মিলে ভালো থাকতে গেলে অনেক কিছু কিন্তু হজম করতে হয়। খুব সহজে সবকিছু পাওয়া যায় না, সুখটাও পাওয়া যায় না। মানসিক যে সুখ, এটাই সবচেয়ে বড় জীবন। আর ঘরে বাচ্চা থাকলে কি যে এলোমেলো থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কোনো জায়গায় যাওয়ার আগে ক্লিপ খুঁজে পাই না। আমি ওই দিন একটু বাজারে গিয়েছিলাম, আর তখন আপনাদের ভাইয়া আমাকে আবার 4টা কিনে দিয়েছে। পাবো কিভাবে? এগুলো খেলার জিনিস। আর একটু বাইরে একটু বাতাস বেশি, যার কারণে এই যে অনেক বেশি ধুলাবালি হয় ঘরে। কি বলো? বাতাস থাকলে হবে, তারপরে কিন্তু গরমটা বেশি অনুভব হয়। আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে, প্লিজ।